জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল, তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছেড়ে দেবে। ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উন্নীত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। তাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাভিশ্বাস উঠেছে। ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাঁদছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে, তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো খুঁজছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে, তাহলে আপনারা বিবাহ স্বপ্নে আছেন। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে দুর্বল সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল, তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছেড়ে দেবে। আর্টিকেলের 118 যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন করা হয়েছিল। প্রথম সার্চ কমিটির তত্ত্বাবধান যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল, এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফেসিস্ট আমলে হয়েছিল, সে একই সাংবিধানিক ধারাবাহিকতায়, যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। আমরা বলছি, আপনারা একটি কথা দিয়েছেন জনগণের সামনে, সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে। আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা 7 নম্বর সংস্কার কর্মসূচিতে যাই, সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন, তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা বলে গিয়েছেন। এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। এই 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার কথা। এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উন্নীত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা জনগণের পক্ষে ইন্টারিমকে গভর্নমেন্টকে বলবো, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। জনগণের সাথে সরাসরি গাদ্দারি। এই জন্য আমরা বলি, পক্ষপাতগুলো যে ইস্যু রয়েছে তা পুনর্গঠন করতে হবে। সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে, এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি।